কত ধুলা গাছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেকক্ষণ অবশ্য বেলা হয়েছে, আমি স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি আজকে। দেখুন এইবারে কিন্তু ধুলোবালির দিন আছে। হ্যাঁ, সবাই নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। আজ ভাই ফোঁটা তো গেল, সবাই যে যার ভাইকে দাদার দিকে ফোঁটা দিয়েছেন, সবাই আনন্দ করেছেন, আমরাও আনন্দ করেছি। সবাই মিলে খুব আনন্দ হয়েছে, ভালো লেগেছে। ওয়েদারটা কিন্তু বেশ ভালো, খুব ঘোরাঘুরি করেছি, বেশ ভালোই কেটেছে। কালী পূজা বলুন, দুর্গা পূজা বলুন, লক্ষ্মী পূজা বলুন, ভাইফোঁটা সব কিছুই ভালোই কেটেছে। আর রান্নাবান্না তো আছে, আর যেহেতু শুক্রবার ভিডিও করেছো, ছাড়া হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলতেই ভুলে যাচ্ছে, আসলে ভিডিও তো করেছি না, লং ভিডিও আপনারা দেখবেন কিন্তু সব শর্ট ভিডিও, লং ভিডিও সব আছে। অনেক কষ্ট করে করেছি, আপনারা দেখবেন। একটু দেখলে তো ভালো লাগে, কমেন্টস করবেন, দেখবেন, তবে তো আমারও তো ভালো লাগবে বলুন বন্ধুরা। হ্যাঁ, যত ভিডিও দেখবেন মনে জোর পাবে, আর যদি না ভিডিও দেখেন তাহলে আমি হতাশ হয়ে যাচ্ছি, দুজনে কর্তা গিন্নি হতাশ হয়ে যাচ্ছি। ভাবছি আমাদের আর আমার মানে বন্ধুরা পথে ভালো লাগছে না, কিন্তু আমাদেরও একটু দেখবেন, এই আর কি, এটা বলা। আর বেশি কথা বলবো না। এ দেখুন আমার লঙ্কাগুলো কেমন পেকে যাচ্ছে, দামি লঙ্কাগুলো, গাছগুলো জল দিতে হবে। আর এবার শীতকাল আসছে তো, সব ধুলো বালিয়ে ভর্তি, গোড়া গাছটা কেমন পাতাগুলো সব ইয়ে হয়ে গেছে। একটু না খোলকে পচাতে হবে, না সর্ষের খোল আছে, সেটাকে দুদিনে ভিজিয়ে পচিয়ে দিয়ে তারপরে গাছে গোড়াতে হবে। শীতকালে তো সব লাগবে না। এখন পুজো করেই তো কটা, মানে বলতে গেলে অনেকটা দিন কেটে গেল। হ্যাঁ, এবারে তো পুজো টুজো সব কাটছে, এবারে ভাবতে হবে আমাদের কাজে ফিরতে হবে, তাই তো। হ্যাঁ, রান্না বান্না সব আছে, অনেক কাজের পেপার দিয়ে আজকে। কি পেপার নিয়ে গেছে? না, এখনো পেপার দেয় না। এখনো পেপার আসেনি। ঠিক আছে, চলুন আমিও ঘরের দিকে যাই। কাজকর্ম প্রচুর 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 প্রচুর, কাজ ছাড়া যেন জীবন নাই, নাকি বলুন বন্ধুরা? শুধু কাজ। আরাম তো করতেই পারবো না। বাইরে কোথাও গেলে মানে কাজগুলো ডাকে, আয় আমাকে করবি, আয় আমাকে করবি, আয়। হ্যাঁ, এই আর কি। ওদিকে গাছের ডালগুলো কাটাও তো কতটা ফাঁকা লাগে, রোদ্র শীতকালে জানো, গাছগুলো আরো কিছু কেটে শীতকালে কাটা উচিত নয়, কিন্তু কাটতে তো হবেই। শীতকালে বাগানে না রোদ রুখলে অন্য গাছগুলো আমার হবে না, গাছের শীতকালে যেসবগুলো লাগানো দরকার কিছু কেটে দিতে হবে, বুঝলে, নাহলে হবে না। বেশি ঝাঁপ মানে কাটা হয়েছে। ঠিক আছে, চলুন আমিও বাড়ির দিকে যাই, আপনারাও আসুন আমার সঙ্গে, আমার বাড়ির দিকে চলে আসুন। অপরাজিতাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। ওই দিকেও ফুটেছে, এইদিকেও দেখছি লাল জবা হয়েছে, বেশ বড় বড় হয়েছে। গাছগুলোকে ছাঁটা হয়েছে তো বড় বড় হয়েছে। সন্ধ্যামালতি গুলো বড় বড় হয়ে আছে, দেখুন হবে সন্ধ্যামালতি। আমি দেখছি হলুদ কালারের একটা ফুটে আছে, হলুদ কালারের কলকে ফুল, পিঙ্ক কালারের সন্ধ্যামালতি গুলো দেখছি বড় হয়ে ফুটেছে। পিঙ্ক কালারের সন্ধ্যামালতি গুলোর অবস্থা দেখুন, কি দারুণ ফুটেছে পুরো গাছ জুড়ে। পুরো গাছ জুড়ে ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যামালতি। ঝুমকো জবাগুলা কি সুন্দর ফুটে আছে, দেখুন যেন ছিন্ন মস্তা। এখানে তাই কত সুন্দর বড় হয়ে। ম্যাডামের সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে। ওম নমঃ মা সন্তোষী মা, ওম মা সন্তোষী, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা শারদা মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা,
জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা। আজকে স্পেশাল সন্তোষী মায়ের নিরামিষ থালি। ঝিঙে আলু পোস্ত করছি। ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলুগুলো তাহলে তো ভেজে নিই তেলের উপর নাকি? হ্যাঁ, তারপরে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এগুলো একবারে বসিয়ে দিয়েছিলাম, সিটি হয়ে গেছে সব। তারপরে পোস্ত, লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে দিয়ে দিলাম। লঙ্কা পোস্ত, ঝিঙে আলু পোস্ত। লবণ তো লাগবেই, আমি হলুদ দিইনি অবশ্য পোস্ততে, লবণ তো লাগবেই। এই আর কি, রান্নাটা রান্না এমন কিছু না, রান্না আমার হয়ে গেছে। রান্নাটা ঢেলে দিলে এটা ঝিঙে আলু পোস্ত কমপ্লিট। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ, একটু জিরে দিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে মুগের ডাল, এই যে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, এবার ঢেলে দিচ্ছি, দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, নিরামিষ সব কিছু তো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আমার কিন্তু মুগের ডাল, লাউ দিয়ে মুগের ডাল কমপ্লিট। কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি, কর্তা মশাই খাচ্ছেন। আজকে যেহেতু শুক্রবার, সন্তোষী মা নিরামিষ থালি, যেটা আমি করি আর কি। শুক্রবার মায়ের পুজো টুজো হয়ে গেছে, তার সাথে রান্না করেছি। কর্তা মশাই খাচ্ছেন, এবার খেয়ে বলো কেমন রান্নাগুলো হয়েছে সব। তুমি কি সব টেস্ট করে করে দেখে বলবো? যা খাচ্ছি অমৃত। সন্তোষী মায়ের নিরামিষ থালি তো সবই ভালো হয়েছে, সবই ভালো হয়েছে। সুপার সুপার। কি গো, যা খাচ্ছি তাই ভালো লাগবে, ভালো লাগছে। যে রান্নাগুলো সব করেছে। কি গো, ঝাল হয়েছে নাকি খুব? না, হ্যাঁ করলে আমি যে ঝাল লেগে গেছে নাকি? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা তো হয় প্রত্যেকবারে রান্না করি। কর্তা মশাইকে আগে বসিয়ে দিয়েছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। আজকে শুক্রবার, আবার আজকে মেঘলা মেঘলা করছি। যা খাচ্ছি অমৃত। ঠাকুরের নাম করলে হলে সে তো অমৃত হবেই, তাই না? তুমি কিছু আর বলবে বন্ধুদের? তাহলে আমি একটু বলি কথা। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি তো সকালবেলা পুজো করেছি, পুজো করে রান্না বান্না করেছি, তারপরে কর্তা মশাইকে বসিয়েও দিয়েছি খেতে। কর্তা মশাই আগে খাচ্ছেন। আর আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, দেখে কমেন্টস করবেন, লাইক করবেন, আর একটা করে লাইক দিবেন, আর কমেন্টসও করবেন। আমার ভালো লাগবে না রান্না বান্না করতে, আমি এত রান্না বান্না করছি, কেমন করছে একটু কমেন্টস করবেন না। আমরা ছোট ছোট তবেই তো লাইক দিবে। যদি ভালো লাগে কর্তা মশাই তো কি বলে দিলেন, শুনলেন, একটা করে লাইক দিবেন।
আর আমরা তো সত্যি কথা কি এই ছোট ছোট সব ইউটিউবে রান্নাবান্না করি, সেরকম কিছু না, কিন্তু তাও ভালো লাগে, আপনাদের কমেন্টসের আশায় থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা করে কমেন্টস করবেন আশা করছি। সবাই ভালো থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আর অতি অবশ্যই যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।